الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 23শে জামাদুল আখির 1447 হিজরি মোতাবেক 14ই ডিসেম্বর 2025 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাররাদিয়া মহল্লার আল রাজি মসজিদ থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের ক্লাসের যে বিষয় সেটা আমরা জানি যে আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সংকলিত এই কিতাব, যার বাংলা আমরা বুঝব যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তো প্রথম ক্লাসেরই আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। প্রথম ক্লাস উনি শুরু করেছেন যে ছোট ছোট সূরাগুলা সহিশুদ্ধ করে পড়ানো এবং শোনা, সংশোধন করা এবং এর সংক্ষিপ্ত অর্থ, মর্ম বা তাফসীর জানা। তো আজকে এই প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। আমরা সূরা ফাতিহা থেকে পরবর্তীতে শেষের 15টি সূরার শেষ ক্লাস আজকে। তো আজকে অতি গুরুত্বপূর্ণ সূরাগুলি আলোচনা হবে। সেটা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এই তিনটি সূরার আমরা সংক্ষেপে অর্থ মর্ম সহ সহিশুদ্ধ করে শুনব। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে একটি করে সূরা শুনবো, মনোযোগ করে শুনবো এবং আমরা বলবো সাথে সাথে, এরপরে আমরা অর্থ তাফসীরের দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ। তো এর সরল অর্থ জানার পরে আমরা সংক্ষেপে তাফসীর শুনব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী, আপনি বলুন বা বলে দিন এই মুশরিকদেরকে, কাফেরদেরকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ তিনি যিনি স্বয়ং সম্পূর্ণ, সব দিক দিয়ে পরিপূর্ণ, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তিনি জন্মগ্রহণ করেনও নাই বা তাকে জন্ম দেওয়া হয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার কোনো সমকক্ষ, শরীক, সমতুল্য, সাদৃশ্য কেউ নাই। এই হলো সংক্ষিপ্ত অর্থ। তো সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। ইখলাস মানে আমরা জানি যে আল্লাহর জন্য ইবাদতকে খাস করে নেওয়া, একনিষ্ঠ করা, আল্লাহর জন্য ইবাদত করা। তো সূরাতুল ইখলাস, তার কারণ আমরা জানবো। তো এই সূরা মাশাআল্লাহ চমৎকার। এর ফজিলত হচ্ছে যে এটা কোরআনের 1/3 অংশ। এটা পড়লে কোরআনের 1/3 অংশ পড়া হয়ে যায়। তো কোরআনে তাওহীদ রয়েছে বা আকীদা রয়েছে,
এবাদতের কথা রয়েছে, হুকুম আহকাম ফজিলতের কথা রয়েছে, তিনটা বিষয় কোরআনে রয়েছে মূলত। একটা অংশ হচ্ছে তাওহীদ, তাওহীদের আলোচনা। এটা কারে তাতে সূরাতুল কোরআন 1/3 হয়ে গেল, তাই না? কোরআনে মূলত কয়টা বিষয়? 3টি বিষয়। আকীদা, তারপরে হুকুম আহকাম, তারপরে কিসাস, কাসাস বা গল্প, এগুলা। তো এটার একটা অংশ গুরুত্বপূর্ণ এবং মূল অংশই হচ্ছে তাওহীদের, সেটার জন্য সূরাতুল কোরআন। তো এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, তোমাদের কেউ কি অপারগ হবে, করতে পারবে না যে সে এক রাতিতে কোরআনের 1/3 পড়ে ফেলবে? ফাশাক্কা যালিকা আলাইহিম ওয়া ক্বালু আইয়ুনা ইতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। তো এটা বাহ্যিকভাবে সবার উপরে এটা একটা কঠিন মনে হলো, সবাই এটাকে কঠিন মনে হলো, কেমনে 1/3 কোরআন পড়বো এই রাতের বেলা, এক রাত্রে? তখন বলছে, কে পারবে আমাদের মধ্যে, হে আল্লাহ রাসূল, এই ধরনের কে পারবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কোরআন, যে এই সূরাতুল ইখলাস, যেটা যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা হচ্ছে কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ। তো এটা সহিহ মুসলিমে এসেছে, ইমাম আহমদ তার মুসনাদেও উল্লেখ করেছেন হাদিসটি, সহিহ হাদিস। তো এই সূরাকে কেন বা এর নামকরণ কেন সূরাতুল ইখলাস হয়েছে আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই, যে কারণ হচ্ছে যে এর মধ্যে তাওহীদের বয়ান আছে। তাওহীদের কোন তাওহীদের? যেটা তাওহীদে ইলমি। তো মূলগতভাবে তাওহীদ 2 প্রকার, ইলমি এবং আমালি। ইলমি, এটাকে এটা বলা হয় খাবারি ওয়াল খাবারি, এটাকে বলা হয় ইতিকাদি বলা হয়। আর যেটার মধ্যে তাওহীদে আসমা সিফাত এবং তাওহীদে রুবুবিয়াত অন্তর্ভুক্ত। ইলমি, এর মধ্যে তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদুল আসমা ও সিফাত, এই 2 তাওহীদ অন্তর্ভুক্ত। তো এই সূরাতে তাওহীদুল রুবুবিয়াত এবং তাওহীদ, যেমন আল্লাহ আস-সামাদ, আহাদ, আল্লাহ, এগুলা আসমা সিফাত। সামাদের মধ্যে সিফাত আছে। তারপর আরো সিফাত কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা একটা তার বৈশিষ্ট্য কি, যে তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্ম দেন নাই, তাই না? এটা একটা বৈশিষ্ট্য তার। তাহলে সিফাত, তাহলে আসমা সিফাতের, এবং তার সমকক্ষ কেউ নেই, এটাও তার বৈশিষ্ট্য, সিফাতের কথা। তাহলে এই সূরাতে আসমা এবং সিফাত, এবং এর মধ্যেই যেটা আছে যে রুবুবিয়াতও শামিল। তো এই তাওহীদ এখানে অন্তর্ভুক্ত, যার কারণে এটাকে সূরাতুল ইখলাস বলা হয়। আর এরই দেখেন আরেকটা, ইতিপূর্বে আমরা সূরাতুল কাফিরুনের অর্থমর্ম শুনেছি। সূরাতুল কাফিরুনেরও অর্থ কিন্তু সূরাতুল ইখলাস। আমাদেরকে বলেছি সূরাতুল ইখলাস বলা হয় সূরাতুল কাফিরুনকে। ওটা তাওহীদে আমালি, ওটা তাওহীদে ইবাদত বোঝায়, একেবারে ইবাদত। যেমন যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, এই যে ইবাদত করা, আমল করা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তাই না? তাহলে ইবাদত, তাহলে তাওহীদুল ইবাদা হচ্ছে সূরাতুল কাফিরুন। আর তাওহীদে রুবুবিয়াত এবং আসমা সিফাত বোঝায় কিসের মধ্যে? আজকের আলোচ্য সূরা সূরাতুল ইখলাসে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে এই সূরাতুল ইখলাসে রয়েছে কি, যে এখানে বোঝানো হচ্ছে যে তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কিসের মধ্যে? তার নাম সমূহের মধ্যে, তার বৈশিষ্ট্য বা সিফত সমূহের মধ্যে, না তার রুবুবিয়াতে, না তার ইবাদতে, কোনো কিছুতে তার কোনো শরীক নেই, অংশীদার নেই, সামঞ্জস্য নেই, সমতুল্য নেই। এটা তাহলে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, এর থেকে আমরা এটাই বুঝবো। আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ, আল্লাহ আস-সামাদ, আল্লাহ শব্দটা ব্যাখ্যা আমরা ইতিপূর্বে জেনেছি, যে এটা একেবারে সত্তাগত, এটা মূল নাম। সমস্ত নাম এবং তার সিফতের যত অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর মধ্যে, সব সিফত গেছে কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহুস সামাদ। আস-সামাদ, সামাদ এমন একটা শব্দ যার মধ্যে স্বয়ং সম্পূর্ণতা বোঝায়, মুখাপেক্ষীহীনতা বোঝায়।
এবং পরিপূর্ণতা বোঝায়। তিনি পরিপূর্ণ কিসের মধ্যে? তার আসমা সিফাতের মধ্যে তিনি পরিপূর্ণ, তেমনি ভাবে তিনি তার কর্তৃত্বে নেতৃত্বে পরিপূর্ণ, তিনি তার প্রশংসায় পরিপূর্ণ। এটা আসমাদের মৌলিক অর্থ। তো বরং তার দিকে সমস্ত সৃষ্টি মুখাপেক্ষী, তার দিকেই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি একের প্রয়োজন মুক্ত, তার দিকেই মানুষ ভিখারি, তার দিকেই মানুষ মুখাপেক্ষী। এটা আমরা বুঝবো। তো এরপরে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্বে, তার স্বয়ং সম্পূর্ণতায় এবং তার পরিপূর্ণতায়, যেমন ভাবে তিনি তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই, তার সমতুল্য নেই, তিনি সব ক্ষেত্রে একক, তেমনি ভাবে তার বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে লাম ইয়ালিদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্ম দেন নাই, তিনি জন্মগ্রহণ করেনও নাই। তাহলে তিনি এখানে করলেন কি, যে আসল এবং শাখা প্রশাখা, আসল বাপ হয়, তাই না, তারপরে ছেলে হয়। তো তিনি বাপও নন, তিনি ছেলেও নন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে তার কোনো সমকক্ষ নেই, সমতুল্য নেই, সাদৃশ্য নেই, শরীক নেই। তিনি পুত পবিত্র, তার সমকক্ষতা থেকে, তার এই অংশীদারিত্ব থেকে, তার মত হওয়ার থেকে তিনি পুত পবিত্র, এতে তার কোনো তুলনা হয় না। এমনি ভাবে এই মর্মে দেখেন আরেকটি আয়াত রয়েছে সূরাতুল আনামের 101 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই, যে তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের, আকাশমণ্ডলী এবং জমিনের একেবারে অভিনব স্রষ্টা, বিনা মেসাল, বিনা নজির, বেনজির স্রষ্টা। তো তাইলে তিনি সবকিছুর স্রষ্টা, অতএব তার কিভাবে সন্তান হতে পারে? সন্তান তো মতো, তাই না, মুখাপেক্ষী সন্তান হওয়া। তারপর তার কোনো স্ত্রী নেই, তার কোনো সঙ্গী নেই, সাথী নেই। তো আর খালাক, অথচ তিনি খালাক কুল্লা শাই, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করে আবার তার মতো কেমনে হন, তিনি তার সমকক্ষ কেমনে হন, তার সমতুল্য কেমনে হন, বা তিনি আবার কেমনে জন্ম দেন, তিনি কিভাবে জন্ম নেন? তিনি তো সবকিছুর স্রষ্টা, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই তো বোঝা যাচ্ছে তিনি যে সবকিছুর তিনি মালিক, সবকিছুর তিনি স্রষ্টা। তিনি কিভাবে যাকে সৃষ্টি করবে তার সমকক্ষ হবে, সমতুল্য হবে, এটা তো স্পষ্ট আমাদেরকে জ্ঞান করতে হবে, বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এরপরে তাহলে বোঝা গেল কি, যে তিনি এখানে তার সমকক্ষতা, শরীক, অংশীদারিত্ব সবকিছুকে নাকচ করেছেন। এই ছিল সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর। এবার আমরা সূরাতুল ফালাকের দিকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক, সকালের প্রভুর, সকালের রবের, মানে সকালের রবের কাছে আমি আশ্রয় চাই। এরপরে কি বলছেন? মিন শাররি মা খালাক, কিসের থেকে আশ্রয় চাই? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে,
ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আরো আশ্রয় চাই যে রাতের অন্ধকার থেকে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। রাতের অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে যায় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আরো আশ্রয় চাই কিসের থেকে, যে ফুঁক দানকারী, ফুঁকে, এটাকে জাদুঘরকে উদ্দেশ্য করা হয়েছে, মহিলা জাদুঘরের গিরায় ফু দেওয়া অনিষ্টতা থেকে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আরো আশ্রয় চাই হিংসুকের হিংসা যখন সে করে তার অনিষ্টতা থেকে। আল্লাহু আকবার। তো এই সূরা এবং তার পরবর্তী সূরা, এই সূরা দুটার নাম হচ্ছে, এই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া নাম, মুআউযিযাত বা মুআউযিযাতাইন। এই দুইটা সূরাকে আশ্রয় চাওয়ার সূরা বলা হয়। আশ্রয় চাওয়ার বলা হয়। এই দুই সূরার অনেক ফজিলত আছে। এই দুই সূরার ফজিলতের মধ্যে যেমন মনে করেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারা আয়াতিন উনজিলাত হাযিহিল লাইলা লাম ইউরা মিথলাহুন্না কাত কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, রাওয়াহু মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি দেখো না যে কতিপয় এমন আয়াত যা এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে। আমের কি সম্বোধন করে তিনি হয়তো বলেছেন যে তুমি কি দেখো না কতিপয় এমন আয়াত যা এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে। এরপরে তিনি বলছেন লাম ইউরা মিথলাহুন্না কাত্তু, এই ধরনের সূরা আর দেখা যায় না, এই ধরনের সূরা আর দেখা যায় না। আর সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। বুঝতে পেরেছেন? তাহলে এর মতো আর সূরা এই বিষয় আর নাই। তো আল্লাহর এই রাত্রিতে অবতীর্ণ করেছে। তো এরপরে আরো ফজিলত, যে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মাশাআল্লাহ, তিনি সৌভাগ্যবান সাহাবী, তাকে বলছেন যে বা তাকে তিনি হুকুম দিচ্ছেন। আর উকবা ইবনে আমির বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিযাত দুবুরা কুল্লি সালাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন কি, যে আমি প্রত্যেক সালাতের শেষে এই মুআউযিযাত যেন আদায় পড়ি। মুআউযিযাত একটু আগে বললাম, মানে আশ্রয় চাওয়া, তাবিজ, আউযু, এই যে তাবিজের সূরা, এটা এই যে তাবিজ নিয়ে ব্যস্ত, যেমন হুজুররাও ব্যস্ত আর জনগণও হুজুরদের কাছে তাবিজ নেওয়ার জন্য ব্যস্ত, এটা হচ্ছে তাবিজ। এই সূরার নাম কি, যে হাদিসে পেলেন আপনারা কি, এটা হচ্ছে মুআউযিযাত। মুআউযিযাত মানে তাবিজের সূরা। তাবিজ মানে কি? আশ্রয় চাওয়ার সূরা। আর কেউ ভুল করবেন না, আর কেউ ভুল করে হুজুরদের কাছে তাবিজ নেওয়ার জন্য যাবেন না। এই তাবিজ দেওয়া নেওয়া এটা দুটাই গুনাহ, ছোট শিরক। এটা সাধারণত কেউ যদি মনে করে এটা ওসিলা, জিন ভূতের আসর থেকে, জাদু থেকে, বদনজর থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য এই তাবিজ হচ্ছে ওসিলা, তবেও এটা ছোট শিরক হবে, কারণ এটা ওসিলা নির্ধারণ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে যে এইটাই বাঁচাবে, যেমন আল্লাহ বাঁচাবে, যে আল্লাহর কাছে এই সূরার মাধ্যমে আশ্রয় চাচ্ছি, কেউ যদি মনে করেন এই তাবিজই হচ্ছে আমাকে বাঁচাবে, রক্ষা কবচ, এটাও নাম বলা হয়, তাই না? রক্ষা কবচ, তাকে রক্ষা করবে, এটা বড় শিরক হয়েছে। আল্লাহকে ভুলে গিয়ে সে একেবারে তাবিজের উপর নির্ভর যে করবে একান্তই, সেটা কি হবে? বড় শিরক। এমন শিরক যে শিরকের ফলে ইসলাম থেকে আউট হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তার জন্য সমস্ত তার নেক আমল শেষ হয়ে যাবে। বুঝে আসছে? তাবিজ হচ্ছে এই দুই সূরা। এই তাবিজ, এই বলছেন যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রত্যেক সালাতে শেষে যেন আমি কি পড়ি? এই তাবিজ পড়ি, এই তাবিজের সূরা পড়ি। আমার মুআউযিযাত পড়ি, এটাই তো তাবিজ। তাবিজ মানে কি? মানে আশ্রয় চাওয়া, যার মাধ্যমে, যার ওসিলায় আশ্রয় চাওয়া হয়, এমন সূরা। আর এই মুআউযিযাতের আরেক বর্ণনা এসেছে মুআউযিযাতাইন, মানে দুই আশ্রয় চাওয়ার সূরা। আর সেটা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো এটা গেল। উকবা ইবনে আমির বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আদেশ জরুরি বুঝায়, তাই না?
জরুরিভাবে আমাকে এই 2 সূরা সালাতের শেষে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা এই 2 সূরার ফজিলত শুনেন, যে এখানে এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াদু মিন আইনিল জান ওয়া আইনিল ইনস ফালাম্মা নাযালাতিল মুআউযিযাতান, এই দেখেন মুআউযিযাতান আসছে, হ্যাঁ, নাযালাত মুআউযিযাতান আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়া যালিক। এটাও নাসাইতে এসেছে, হাদিস সহিহ। আর আগেরটা ছিল আগেরটা আবু দাউদে, হ্যাঁ, আগেরটা আবু দাউদে এসেছে, হাদিস সহিহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। সেটা আমরা অর্থ শুনবো। আবু সাইদ খুদরি প্রখ্যাত সাহাবী, ইনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশ্রয় চাইতেন, তিনি নিয়মিত আশ্রয় চাইতেন কিসের থেকে? জিনের বদনজর থেকে এবং মানুষের বদনজর থেকে। ফালাম্মা আশ্রয় চাইতেন কি আল্লাহর কাছে আমভাবে, যে আল্লাহ এই জিনের অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করো, মানুষের এই বদনজর থেকে আমাকে রক্ষা করো, এইভাবে আমভাবে তিনি দোয়া করতেন। এরপরে তিনি বলছেন যে ফালাম্মা নাযালাতিল মুআউযিযাতান, যখন এই 2 আশ্রয় চাওয়ার সূরা অবতীর্ণ হলো, তার মানে কোন 2 সূরা? হ্যাঁ, কুল ফালাক এবং নাস যখন অবতীর্ণ হলো, আখাযা বিহিমা, এই দুটাকে তিনি গ্রহণ করে নিলেন। হ্যাঁ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য জিনের যত বদনজরের অনিষ্টতা থেকে আর মানুষের বদনজরের অনিষ্টতা থেকে তিনি আশ্রয় চাওয়ার জন্য, আর বাকি সব কিছু বাদ দিয়ে তিনি এই 2 সূরা কন্টিনিউ শুরু করলেন, গ্রহণ করে নিলেন, আর বাকিগুলা ছেড়ে দিলেন। ঠিক আছে, মাশাআল্লাহ, চমৎকার আমরা ফজিলত পেলাম নাকি? আর করণীয় পেলাম না? কি করব? তাহলে কি করতে হবে? আমাদেরকে সকাল সন্ধ্যায় এই 2 সূরা নিয়মিত পড়তে হবে, 3 বার, এটা বর্ণনা 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এমনকি এই যে দুবরা কুল্লে সালাত যেতে পেলাম আমরা, তাহলে প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পরে ওই যে দোয়া জিকির আছে, ওই সাথে সাথে আমরা এই একবার করে, এটা শেখ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছে, একবার করে কুল হুয়াল্লাহু আহাদ, একবার কুল আউযু বিল ফালাক, একবার কুল আউযু বিন নাস, প্রতি সালাতে পরে পরে। আর সকাল এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় এর নাই যে ফজর পরেই পড়তে হবে, ফজর পরে আপনি ওই একবার করে পড়ে নেন, এরপরে আবার সকাল সন্ধ্যার দোয়া অনুযায়ী আপনি 3 বার ওই 3 কুল বললে সুবিধা নাকি? 3 কুল, সকালে 3 কুল আর সন্ধ্যায় 3 কুল বলবেন। সকাল কখন শুরু হয়? ফজরের পর থেকে, ফজর যখন উদয় হয়, যেন আউয়াল ওয়াক্তে এখানে ফজর আযান হয় না, ওই তখন থেকে শুরু করে একের সূর্য ওঠা পর্যন্ত, এটা উত্তম সময়। সূর্য ওঠার পর ইশরাক চাস্তের পর্যন্ত আপনি পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে এই সকালে আপনি বলেন, সন্ধ্যা ওরকম আসর পর থেকে শুরু হয়, সূর্য ডোবা পর্যন্ত, এটা হচ্ছে উত্তম টাইম। সূর্য ডোবার পরেও আপনি যতক্ষণ মাগরিব সময় থাকে পড়বেন। ঠিক আছে, এগুলা পড়বো আমরা, মনে থাকবে, আজীবন পড়বেন তো, আজীবন। উপকার কি সেটা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি লম্বা করার সুযোগ নেই, নাহলে আরো বলতাম। আমার আলাদা ভাবে এটার আমার ইউটিউব চ্যানেলে এগুলার ব্যাখ্যা এবং ফজিলত বিস্তারিত আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেটা আমি এখন বলবো এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। যে আমরা তো অর্থ শুনেছি নাকি? হ্যাঁ, অর্থ শুনেছি? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সংক্ষিপ্ত তাফসীরও শুনবো। সম্মানিত দর্শক, যে আল্লাহ এখানে আমাদেরকে এটাই শিখাচ্ছেন যে আউযু বিরাব্বিল ফালাক, আমরা আশ্রয় চাইবো কাছ থেকে, যে সকালের রবের কাছে আমরা আশ্রয় চাইবো। এখানে ফালাক বলতে এখানে সকাল, যে রাত্রিকে বিদূর্ণ করে যে সকাল যে আবির্ভূত হয়, সকাল ফুটে উঠে, ওই সকালের রবের কাছে আমরা আশ্রয় চাই, তাই না? ফালাক। এরপরে আমরা কিসের থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক। চমৎকার, আল্লাহু আকবার। চিন্তা করেছেন যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, উপর আকাশমণ্ডলী এবং আকাশমণ্ডলীতে যা আছে, এর নিচে যা আছে, এর অন্তর্ভুক্ত কিনা, তারপরে জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশমণ্ডলী এবং জমিনের মাঝামাঝিতে যা আছে, নিচে যা আছে, সবই তো তারই সৃষ্টি। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই কার কাছে? সেই সকালের
রবের কাছে, শাররে মা খালাক। তাহলে সবকিছুর সৃষ্টির যত কিছু অনিষ্টতা থেকে, যত খারাপের থেকে, অমিন শাররে গাসিকিন ইযা ওয়াকাব, ওটা সকালের, হ্যাঁ সকালের রবের কথা বললেন। এবং আরো কিসের থেকে? এবং ওই অন্ধকার রাত্রি যখন আচ্ছন্ন হয়ে যায় সেই রাত, তো ওই রাতের কিন্তু ক্ষতি দিনের ক্ষতির চেয়ে বেশি হয় সাধারণত, তাই না? এটা তো আল্লাহ জানেন কখন কি অনিষ্টতা আসে, সেটা রাতের ক্ষতি। এবং রাতের মধ্যে যা কিছু যে জীব জানোয়ার, সাপ বিচ্ছু কীড়া পোকা মাকড়, এগুলোর যে অনিষ্টতা, তারপরে এই শয়তান এই বেশিরভাগ ক্ষতি করে কখন? রাত্রিবেলা, যে সন্ধ্যাবেলা রাত্রিবেলা, এইটা বেশি করে। তেমনি ভাবে যত এই যে অনিষ্টতা, চোর ডাকাত ছিনতাইকারী, এগুলা সব কখন বের হয়? বেশিরভাগ রাত্রিতে। এখন সবই ওপেন হয়ে গেছে, কিন্তু রাত্রিতে তারপরেও রাত্রিতে বেশি। তো যে এই ঘোর অন্ধকার যখন ছেয়ে যায়, তার অনিষ্টতা থেকে, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই ফুৎকার দানকারিনী, ফু দানকারিনী, এখানে ওই জাদুঘর মহিলা বা সাধারণত মেয়েদের দ্বারাই জাদু হয়ে থাকতেন। হ্যাঁ, এই জন্য মেয়ে শব্দটা ব্যবহার হয়েছে, মেয়ে সূচক শব্দ ব্যবহার হয়েছে। যারা কি করে, এই যে সুতায় গিরা দেয়, তাই না? যারা গিরা দেয়, গিরায় ফু দেয়, গিরা বানায়া গিরাতে ফু দেয়, যে যাতে জাদুটা ওখানে গিরাতে আটকে থাকে, ওইভাবে সে ফুৎকার দেয় এবং সে গিরা দেয়। এবং আর অবশ্যই এটাও বুঝতে হবে যে যতই সে জাদুঘর ফুৎকার দেখ, জাদু করুক, এটা কখনই ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন বা আল্লাহ ইচ্ছা করবেন। ঠিক আছে, এই গেল। তাইলে এটা দলিল হচ্ছে যে এই জাদুর থেকে যে আশ্রয় চাওয়ার কথা এখানে শুনলাম আমরা। তাহলে অনেকে বলে কি, জাদু বলতে কিছু না, এগুলো আমি বিশ্বাস করি না, এটা অনেকে বলে ফেলে। কিন্তু না, জাদুকে বিশ্বাস করতে, জাদু অস্বীকার করলে কুফরি। কোরআন স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, তাই না? ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। তো সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কিন্তু শয়তান কুফরি করেছে। কি করে? যে তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিল। জাদু বাস্তবতা আছে না, বাস্তবতা আছে বলে যে তা গ্রহণ করতে হবে, তা করতে হবে, এটা কিন্তু বুঝায় না। এর বাস্তবতা আছে। শিরক আছে কি নাই? আছে। হ্যাঁ, তো শিরক আবার কি? আমরা আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, শিরক কি? এরকম এক শ্রেণী আছে যে তাদের কাছে শিরক আর তাওহীদের কোনো পার্থক্য নেই। ও মাজারে গিয়ে সিজদা করলেও তাদের মধ্যে শিরক না, তারা তো সিজদাই করছে না, এটা মনে করে। এগুলো অজ্ঞতা, মূর্খতা। হ্যাঁ, তাহলে এই যেমন অস্তিত্ব আছে শিরকের, তাই না, তেমনই ভাবে জাদুরও অস্তিত্ব আছে। তো জাদু একটা শিরকেরই প্রকার। শিরিক ছাড়া জাদু হয় না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমি তো তাহলে এর প্রভাব আছে, এর হাকিকত আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর প্রভাবে কি মানুষ মরেও যায়, মানুষকে এই জাদু টোনা বান মেরে হত্যাও করে ফেলে, অসুস্থ করে ফেলে। আরো কি, যেটা বন্ধুর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেই, স্বামী স্ত্রীর মধ্যেও বিভেদ সৃষ্টি করে দেয়। এগুলো কিন্তু জাদুর কুফল। এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, দেখেন কি কাউকে দেখতে পারে না, বা একজন আরেকজনকে দেখতে পারে না। হ্যাঁ, এই তো অবস্থা। তাহলে হাকিকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনিষ্টতা থেকে হেফাজত করেন। এরপরের আয়াত, 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আরো আশ্রয় চাই যে ওই হিংসুকের যখন সে হিংসা করবে, তার অনিষ্টতা থেকে, হিংসার অনিষ্টতা থেকে আশ্রয় চাই। এটা গুরুত্বপূর্ণ। এখন হিংসারই দুনিয়া। হিংসা, একজন আরেকজন ভালো চায় না, ভালো দেখতে পারে না, সে বদনজর লাগাই দেয়। আর এটা আসলে বদনজরই একটা, এই বদনজর দ্বারা হিংসার কারণে কিন্তু বদনজর লাগে। সে তার কুনজর, এটা কুনজর বলিতে না, বদনজর, বলতেছি, আবার কুনজর বলতেছি। তো এটা আসলে এগুলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইছেন। আর এটা ওই যেটা বদনজর, সেটা জাদুরই একটা অংশ। তো এটা বুঝলাম। আর হাসাদ, হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে যে হিংসুক, সে এতামান্না জাওয়ালা নেমাতিল গায়র। হ্যাঁ, সে অন্যের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, তাকে সুখ দান করেছেন, তাকে আনন্দ দিয়েছেন, তো সুখবর সুদিন দিয়েছেন, এটা সে
চায় যে তারটা নষ্ট হয়ে যাক, তার ধ্বংস হয়ে যাক, এইটা সে চায়। এটা হচ্ছে হাসাদ, এটা হচ্ছে হিংসা। তো আর আচ্ছা, একটা প্রশ্ন, আকাশে সর্বপ্রথম এবং জমিনে সর্বপ্রথম কোন গুনাহ শুরু হয়? হ্যাঁ, তবে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আকাশে এবং জমিনে কোন গুনাহ দিয়ে শুরু হয়? কে বলতে পারে? আকাশে সর্বপ্রথম যে গুনাহ দিয়ে আল্লাহর অবাধ্যতা হয় সেটা কি, আর জমিনে যে গুনাহ দিয়ে আল্লাহর অবাধ্যতা হয় সেটা কি? এখন পুরস্কার দিয়ে দেওয়া হবে। নিয়ে ও আসছে পিছনে দেখলাম। তো তো হ্যাঁ, আসমানের সর্বপ্রথম শিরকের মাধ্যমে, কোন গুনার মাধ্যমে আল্লাহর অবাধ্যতা শুরু হয় আকাশে? এই দুটার উত্তর একটাই, হিংসা। কেমনে আকাশে, কেমনে? হ্যাঁ, ইবলিস আদম আলাইহিস সালামের সাথে হিংসা করেই তো তাকে বার করার এবারে ফুন্দে আটলো না, ওটা কি ছিল? হ্যাঁ, তো আল্লাহ তাকে প্রাধান্য দিল আদম আলাইহিস সালামকে, এটাই তো হিংসা। আর দুনিয়াতে, দুনিয়াতে কোন? হ্যাঁ হ্যাঁ, এটাও হিংসা। কাবিল হত্যা করলো হাবিলকে, কিসের কারণে? হিংসার কারণে। এই তো, এই তাহলে হিংসা খুব ভালো তাহলে না? হিংসা উৎপত্তি ইবলিসের মাধ্যমে, আর সবচেয়ে প্রথম গুনাহ হচ্ছে এই হিংসার গুনাহ। ঠিক আছে, বুঝে আসলো? খবরদার কেউ কাউকে হিংসা করবো না। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে অভাব আছে, আপনি খারাপ চাইবেন কে? ওর ধ্বংস চাইবেন কে? ঠিক আছে, দূর হবে তো আজকে যা কিছু আমাদের সংকীর্ণতা, এগুলা একের কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই, যে ক্ষতি ছাড়া। হ্যাঁ, কাবিরা গুনাহ, এটা ক্ষতি ছাড়া লাভ হবে না। আমাদের দর্শক ও শ্রোতা মন্ডলী, তো এই অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহু আকবার। ওই থেকে দেখেন আল্লাহ শিক্ষা দিয়েছেন হিংসা কত নিকৃষ্ট জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিন এর অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়ার জন্য শিক্ষা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে ওই হিংসা থেকে যখন সে হিংসা করবে তার অনিষ্টতা থেকে। তো এই ছিল সূরাতুল ফালাকের সংক্ষিপ্ত তাফসীর। এখন আমরা যাব লাস্ট সূরাতুল নাসের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, আমরা এইভাবেই পড়ার চেষ্টা করব, শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। তার আগে আমরা সরল অর্থ শুনি। উল, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে বলো, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, পরিত্রাণ চাই, বাঁচা চাই, বাঁচতে চাই। মালিক, এখানে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। মালিকিন নাস, এবং কার কাছে? মানুষের মালিকের কাছে, মানুষের বাদশার কাছে, মালিকের কাছে। মালিকও আমরা বুঝি, তাই না? আসল মালিক কে? প্রকৃত মালিক কে? আসল বাদশাহী কার? আসল রাজত্ব কার? হ্যাঁ, যে মানুষের মালিকের কাছে
ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে। সুবহানাল্লাহ, তিনটা তাওহীদ এখানে এসে গেছে। হ্যাঁ, ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে যখন যখন সে দূরে সরে যায়। মানুষ মিন শাররিল ওয়াসওয়াস মানে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে, আর যে চলে যায়, ভাগে যায়, পালায় যায়, সেই শয়তান ভাইয়া যায়, পলায় যায়, সেই শয়তানের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এসে এই যে অন্তরে যারা ওয়াসওয়াসা দেয় কারা? তারা জিনের থেকেও মানুষের থেকে। আল্লাহু আকবার। সংক্ষেপে অর্থ বুঝেছি তো না? বারবার শুনবেন, এগুলো আমি কখনো গ্রুপে দেব বা দিয়েছি, আরো দেব। তো এখানে আসলে আউযু বিরাব্বিন নাস, এখানে তিনটি তাওহীদের কথা উল্লেখ আছে। আমরা সূরা ফাতিহায় দেখেছি তিন প্রকার তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওটা প্রশংসা জন্য, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা প্রশংসা রাব্বিল আলামিন। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, ওখানে আছে মালিক ইয়াউমিদ্দিন, মালিকিন নাস, এখানে মালিক ইয়াউমিদ্দিন আছে, ওটা প্রশংসাই এসেছে, তাই না? তারপরে ওখানে তিনটা প্রকার আসছে, যে লিল্লাহ, হ্যাঁ, লিল্লাহ তিনটা তাওহীদের কয়টা প্রকার? তিন প্রকার এসেছে। ওখানে প্রশংসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার তাওহীদের উল্লেখ করে দিয়েছেন। আর এই সূরাতে, লাস্ট সূরাতে, প্রথম সূরা লাস্ট সূরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি বৈশিষ্ট্য বা তিনটি ক্ষেত্রে তিনি যে একক সাব্যস্ত করতে হবে তাওহীদ, এই তিন তাওহীদের কথা উল্লেখ করেছেন এখানে আশ্রয় চাওয়ার জন্য। আশ্রয় চাওয়ারও গুরুত্ব কত, ওটা ইবাদতের জন্য, তাওহীদের জন্য, ওখানে প্রশংসার জন্য, আর এখানেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এখানে তিন প্রকার তাওহীদ উল্লেখ করেছে। এটা আমরা বুঝতে পারলাম যে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এটা তো এখানে। এরপরে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে তিনি একক কিসের ক্ষেত্রে? যে রুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে। এবার আসেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে ওয়াসওয়াসা দেয় কি? এখানে উদ্দেশ্য আসলে মূলত শয়তান, তাই না? তো এখানে দুইটা, এই শয়তানের দুইটা গুণ এখানে উল্লেখ রয়েছে। যে ওয়াসওয়াসা দেয়, যে ওয়াসওয়াসা দেয় যখন মানুষ ভুলে যায়, যখন সে গাফেল হয়ে যায়, তখনই সে ওয়াসওয়াসা দেয়। মানুষ যখন আল্লাহর জিকির মুক্ত থাকে, আল্লাহর জিকির মুক্ত থাকে, আল্লাহর স্মরণ মুক্ত থাকে, তখনই তাকে ভুলিয়ে দেয়, তখনই তাকে গাফেল বানায় দেয়, তখন সে ওয়াসওয়াসা দেয়, ঠিক আছে? আর যখনই আল্লাহর জিকির করা হয় তখন সে ভাগে যায়, পালায় যায়, দ্রুত পালায় যায়। হ্যাঁ, এই জন্য ফাইদা সাহা ওয়া গাফাল ওয়াসওয়াস ওয়াইদা যুকিরাল্লাহ খানাস, যখন আল্লাহর জিকির করা হয় তখন সে পালায় যায়। তো সবসময় যেন পালায়ে থাকে, সবসময় আপনি আল্লাহর জিকিরে থাকবেন, তখন দেখবেন আর শয়তান আপনার কাছে স্থান পাবে না, সে সবসময় ভেগে থাকবে। তো এটা আমরা জানলাম আসল খান্নাস। আর এরপরে আমরা যেটা জানবো, তাহলে এখন আমাদের এখান থেকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন এই সূরার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকি আমরা সব সময়, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ধরনের প্রতিরক্ষা। যখন আমরা আল্লাহর জিকির, ওই যে এই সূরাগুলো পড়বো, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, শয়তান থেকে যদি আমরা প্রতিরক্ষা পেতে চাই, হ্যাঁ, তাহলে এই সূরাগুলা আমরা নিয়মিত, যেগুলা বলা হলো প্রতি সালাতের পরে পরে এবং সকাল সন্ধ্যায় 3 বার করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান, যে শয়তান তাহলে মানুষের মধ্যে আছে, তাই না? যে শয়তান মানুষের অন্তরসমূহে ওয়াসওয়াসা দেয়, মন্ত্রণা দেয়, যে বিভিন্ন খারাপের চিন্তা ভাবনা ওই অন্তরে ঢুকিয়ে দেয়। খারাপ চিন্তা ভাবনার কুমন্ত্রণা দেওয়ার অর্থ কি আব্দুল মান্নান ভাই? খারাপ চিন্তা কি ভাবে শয়তান কি দিতে পারে ভিতরে? যত রকমের খারাপ চিন্তা ভাবনা, সেটা মনে করেন শয়তানি চিন্তা ভাবনা, বলে না মানুষ, খারাপ মানুষকে কিভাবে ক্ষতি করতে পারবে,
হ্যাঁ, কিভাবে মানুষকে কষ্ট দেবে, এগুলোই খারাপ চিন্তা ভাবনা, তাই না? এগুলোই খারাপ খারাপ চিন্তা। আর আরো কি চিন্তা ভাবনা? আকীদাগত চিন্তা ভাবনা, কুফরি চিন্তা ভাবনা, শিরকি চিন্তা ভাবনা, আল্লাহ দ্রোহিতার চিন্তা ভাবনা, তাই না? এগুলা সব ওই যে মানুষ সুফি শয়তান থেকেও আসে, পশ্চিমার দিক থেকে যেগুলা চিন্তা ভাবনা, মতবাদ, খারাপ মতবাদ, চিন্তা ভাবনা, এগুলা সব, ওগুলা সব চিন্তা ভাবনা কিসের থেকে? শয়তান দিয়েই, মানুষ শয়তান, উভয় শয়তান মিলে এগুলা মানুষের অন্তরে টেনে ঢুকিয়ে দেয়। তো এগুলা বিভিন্ন অর্থ, কোরআনের অর্থ ভিন্ন অর্থ নেওয়া, এই যে শয়তানি করলো এই যে একজন বাউল, এগুলা সব শয়তানি। এগুলা কে করেছে? ওই ওই ও তো নিজে শয়তান হয়ে গেছে, ওই শয়তান আর জিন শয়তান মিলা ওই যেগুলা ফাউল কথা সে তার মুখ দিয়ে বের হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দেখ না, উপযুক্ত সাজা দেখ, নহেলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। তা এই শয়তান, ওটা দেখেন এখন স্পষ্ট যে আমরা যে মানুষকে শয়তান বলি, এমনি বলি না তো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান কাদের মধ্যে থেকে? জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? যে এই সূরা, এই শেষের 3টা সূরার গুরুত্ব, ফজিলত বুঝলাম, তাই না? এর সাথে সাথে আমাদের শেষ হলো আমাদের সিলেবাস। 15টা সূরা এখান থেকে পরস্পর আমরা শিখলাম, জানলাম, বুঝলাম অর্থ সহ। আর তার সাথে সূরা ফাতিহা, 16টা সূরা। তো আমরা আহ্বান করব যারা উপস্থিত আছেন, যারা দূরে আছেন, তাদেরকে, যে এই সূরাগুলা বিশেষ করে আমরা সাধারণ লোকের জন্য এই দার্স, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তো যারা হাফেজ আছেন মাশাআল্লাহ, যারা আলেম আছেন, তারা তো পুরা কোরআন থেকে উপকৃত হবেন, পড়বেন। তারা যখন কিয়ামুল লাইল করবেন, তারাই পড়বেন, তখন তো তারা মাশাআল্লাহ লম্বা লম্বা সূরা পড়বেন, তাই না? যখন যেটা মন চায়। আর যারা সাধারণ, তারা কমপক্ষে আমরা এগুলা মুখস্থ করবো, এই 16টা সূরা, এবং বারবার পড়ব, এবং এটাকে একেবারে সৈশুদ্ধ করে নিব। বাধ্য, আমরা এটা সৈশুদ্ধ করতে বাধ্য। এটা কঠিন কিছু নাই, যে কোনো মানুষকে ধরে আপনি করতে পারেন। অধিকাংশ মানুষ এগুলা সূরা জানে, সৈশুদ্ধ করতে পারে, এবং ইমাম তো পড়েন, বিশেষ করে সূরা মাগরিবের সালাতে এগুলা সূরাই পড়ে। অতএব তাদের কাছ থেকে শুনি। সূরা ফাতিহা তো প্রতি 3 ওয়াক্তেই পড়ে, তাই না? তো ওগুলা আমরা ভালো করে শুনে ওগুলা ঠিক করব। তো আল্লাহ তৌফিক দাতা। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ধারাবাহিক 3য় অধ্যায়ে চলে যাব। আরকানুল ইসলাম গুরুত্বপূর্ণ চলে আসছে, তারপরের অধ্যায়গুলা তাওহীদের অধ্যায় চলে আসবে। তো আপনারা নিয়মিত আসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু